রাকিব আলী হোসেন ২০-২১ সেশনের একজন শিক্ষার্থী। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল ২ কমিটির একটি টিম গঠন করা হয়েছিল। সেই টিম তাদের তথ্য অনুসন্ধান শেষে যেটি প্রশাসনকে জানিয়েছেন, তার প্রেক্ষিতে তারা ২ দিন তাকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় থেকে। এবং আমরা বর্তমানে রয়েছি প্রধান রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনেই। এখানে ছাত্রদল তারা ভেতরে প্রবেশ করেছেন। তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে। অভিযোগগুলো আমরা যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এই শেষ সময়ে এসে যে ৩ দিনের ছুটি দিয়েছিল প্রশাসন, সেই ছুটিটা তারা চাচ্ছেন না। তারা চাচ্ছেন পরীক্ষা স্থগিত হোক, বাট ক্লাস যেটি রয়েছে ক্লাস সচল থাক। এই প্রেক্ষিতে তারা অভিযোগ দায়ের করার জন্য প্রধান রিটার্নিং অফিসারের রুমে প্রবেশ করেছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়ে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। এবং আলী হোসেনের ব্যাপারে শিক্ষার্থীরা অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন যে দীর্ঘদিনের একটা দাবি ছিল তাদের সাইবার বুলিং ঠেকানো। সাইবার বুলিং পুরোপুরি প্রশাসন ঠেকাতে না পারলেও যাকে সামনে পেয়েছে তার বিরুদ্ধে একটা চাক্ষুষ নজির স্থাপন করতে পেরেছে। এ নিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও উচ্ছ্বসিত। এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানাচ্ছেন যে শুধু আলী হোসেন নয়, এর পাশাপাশি যারা এখনও সাইবার বুলিংয়ে বিভিন্ন বট অ্যাকাউন্ট থেকে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তাদেরকে যেন দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা হয়, তাদেরকে যেন চিহ্নিত করা হয়। এবং পাশাপাশি শিবির আমরা দেখেছিলাম গতকালকে কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিলেন যে আলী হোসেনকে তাদের সংগঠনের লোক বলে দাবি করলেও আসলে তাদের সংগঠনের সঙ্গে আলী হোসেনের কোনো সম্পৃক্ততা নাই। এ নিয়ে আলী হোসেন নিজেও ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল থেকে সে সাধারণ শিক্ষার্থীদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আজকের আলী হোসেনের যে রায়টি এসেছে, যে শাস্তি তাকে দেওয়া হয়েছে, এতে তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তাকে আমরা রিচ করতে পারি নাই। সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং প্রশাসনের সঙ্গে আমরা যতটুকু কথা বলেছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন সামনে এইরকম যদি কোনো অভিযোগ পাওয়া যায় এবং তার সত্যতা মিললে অবশ্যই তারা এর থেকে আরও দৃষ্টান্তমূলক কিছু শাস্তি দেবেন বলে তারা জানিয়েছেন। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট থাকলে সেটা জানবো, এবং এখন যদি কোনো ব্রিফিংয়ের প্রস্তুতি নেওয়া হয় সেটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা ধাপে ধাপে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রায়হান কবির আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।